সিলেটবাসীর হোল্ডিং ট্যাক্স 30 ভাগ মওকুফ করতে চাই, পানির বিল 30 ভাগ মওকুফ করতে চাই, সেই বৃদ্ধির স্বার্থে ট্রেড লাইসেন্স আমরা 50 ভাগ মওকুফ করতে চাই। আমি নগরপিতা নয়, নগরের সেবক হতে চাই, নগরবাসীর সেবা করতে চাই। আর এই সেবার লক্ষ্যে জনগণের জন্য কিছু পরিকল্পনা আমাদের আছে, ইশতেহার আছে, যেটা সময় মতো আমরা প্রকাশ করব। এবং প্রাথমিকভাবে আমরা দুর্নীতিকে নির্মূল করতে চাই এবং সিলেটে বিগত 20 বছরের যে উন্নয়ন হয়েছে তার থেকে বেশি উন্নয়ন 5 বছরে আমরা উপহার দিতে চাই। সিলেটবাসীর হোল্ডিং ট্যাক্স 30 ভাগ মওকুফ করতে চাই, পানির বিল 30 ভাগ মওকুফ করতে চাই এবং ট্রেড লাইসেন্স, যেটা ব্যবসায়ী বৃদ্ধির স্বার্থে ট্রেড লাইসেন্স আমরা 50 ভাগ মওকুফ করতে চাই। সিলেটের বস্তিবাসীর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে, সিলেটের শ্রমিক ভাইদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে, নারী উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা সব বিষয়ে এবং সর্বশ্রেণী পেশার মানুষের উন্নয়নের স্বার্থে, সর্বমূলে সিলেটের উন্নয়নের স্বার্থে, সিলেটের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। ইনশাআল্লাহ সেটা বাস্তবে রূপ নেবে। নগরীর যে 15টি বর্ধিত ওয়ার্ড আছে, এগুলোর রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার খুব বেহাল অবস্থা এবং পানির সমস্যা মানুষের রয়েছে, জলাবদ্ধতার সমস্যা রয়েছে, মশার সমস্যা রয়েছে। আমাদের সুশিক্ষার পর্যাপ্ত পরিমাণে আমাদের নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, নিম্ন আয়ের মানুষের সুশিক্ষার ব্যবস্থার বিশাল সমস্যা রয়েছে। আমরা সবগুলোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করছি এবং আমরা প্রথম এবং শেষ বলতে কিছু বুঝি না। আমরা সব শ্রেণীর উন্নয়নের জন্য, শ্রেণী পেশার উন্নয়নের জন্য আমরা সকলকে নিয়ে সর্বসমস্যা প্রায়োরিটি বেসিসে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যারা জনগণকে এতদিন ঠকিয়েছেন তাদেরকে জনগণ চিনে ফেলেছে। যারা জনগণকে ঠকানোর ব্যাপারে সহযোগিতা করেছেন জাতীয়ভাবে, যাদেরকে জাতীয় বেঈমান বলে মানুষ আখ্যা দেয়, এরাও এখন এসে বিভিন্ন ধরনের ভালো ভালো কথাগুলো বলছেন। এদেরকে মানুষ চিনে ফেলেছে এবং এদেরকে মানুষ গ্রহণ করবে না বলেই আমাদেরকে ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ 21 জুন আপনারা দেখবেন একটি নীরব ভোট বিপ্লব সিলেটের জনগণ দেখাবে ইনশাআল্লাহ। বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের বিভিন্ন সিদ্ধান্ত থাকতে পারে, কর্মপন্থা থাকতে পারে, এটা তাদের বিষয়। আমরা মনে করি এই সিলেটের উন্নয়নের স্বার্থে আমাদের সাবেক মেয়র, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে উন্নয়ন চলমান রেখেছেন, আমাদের দল মত নির্বিশেষে তার এই উন্নয়ন কার্যক্রমকে স্বীকৃতি দিয়ে এটাকে চলমান রাখা এবং আমরা পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ তার চলমান প্রত্যেকটি উন্নয়ন কার্যক্রমকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব ইনশাআল্লাহ। আগামী 21 জুন সিলেট সিটির নির্বাচন, এই নির্বাচনকে সামনে রাখতে আপনারা সামনে আজকে হাজির হয়েছি। আমরা মেয়র পদে আমি প্রতিদ্বন্দ্বী হয়েছি আপনারা সেবা করার লাগে। আমার মার্কা হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমনাই আমারে মনোনীত করছেন। সিলেটের আলেম উলামা যারা আছেন, উলামা একরাম যারা আছেন, তারা সমর্থন দিয়েছেন এবং তারা আপনারা সামনে দোয়া দিয়া পাঠাইছেন।